আমরা আমাদের 6 দফা দাবির মধ্যে প্রথম দাবিটি কিছুটা আমরা আশ্বস্ত পেয়েছি সরকারের কাছ থেকে, কিন্তু সেই দাবিটা পুরোপুরি আসলে আমরা কার্যকরভাবে পাইনি। তার কারণ প্রথম যে নোটিশটি দেওয়া হয়েছিল সেটি স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে, পরবর্তীতে যে সংশোধনী দেওয়া হয় সেটা দেওয়া হয় বিসিপিএস থেকে। যেহেতু বিসিপিএস একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনের একটা প্রতিষ্ঠান, তাহলে বিসিপিএস এর আদৌ সেই রাইটস আছে কিনা সেটাই একটা বড় প্রশ্ন। সে জায়গায় আমাদের প্রথম দাবিটা হচ্ছে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সংশোধনী যে নোটিশটা সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হোক। পাশাপাশি অন্যান্য যে দাবিগুলো সেগুলো নিয়ে আমাদের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ বলে গেছেন, আমি আর বলবো না। আমরা আজকে বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকগণ আজ সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে এবং আমাদের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, প্রত্যেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সকাল 11টার পর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। একই সাথে আমাদের প্রত্যেকটা হাসপাতালের ট্রেনি চিকিৎসক যারা আছেন সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। আমরা বলতে চাই, আজকে আমরা যে কর্মবিরতি ঘোষণা করেছি সেটি অনির্দিষ্টকালের, শুধুমাত্র জনগণের ভোগান্তির কথা বিবেচনায় রেখে আমরা ইমার্জেন্সি সেবা এবং আউটডোর সেবা ব্যাহত করি নাই। আউটডোর এবং ইমার্জেন্সি খোলা আছে, জনগণ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় আমরা সে ব্যবস্থা করেছি। আমরা সরকারকে অনুরোধ জানাবো, আমরা রোগীর প্রতি যে আমাদের যে দায়িত্ববোধ সেটা আমরা সবসময় পালনের চেষ্টা করি, কিন্তু আমিও তো দিন শেষে মানুষ, আমরাও তো মানুষ। আমাদের যে ন্যায্য দাবিগুলো, বেঁচে থাকার যে অধিকারগুলো, সেগুলো আমাদেরকে দিতে হবে। আমরা সরকারকে দাবি জানাবো অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো কার্যকরের ব্যবস্থা নিন, অন্যথায় আগামীতে বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসকবৃন্দের পাশাপাশি হাসপাতালে যে সমস্ত ট্রেনি চিকিৎসক আছেন এবং যারা স্টুডেন্ট আছেন সবাই মিলে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন দিতে বাধ্য থাকব। সুতরাং আমরা আবারও বলতে চাই, আমরা চাই না কোনো রোগীর ক্ষতি হোক। রোগীরা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা তাদেরকে নিয়েই আসলে আমাদের পথ চলা। কিন্তু দিন শেষে আমাদেরকে যখন এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে রাস্তায় নামতে হয়, এটা খুবই বিশ্রী এবং চিকিৎসা পেশার মতো মহৎ একটা পেশায় এটা আসলেই বাংলাদেশের মতো দেশেও এটা আসলেই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা জনগণকে বলবো, আমরা আপনাদের কথা বিবেচনা রেখে হাসপাতালের সমস্ত সেবা চালু রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরও যে কোনো ধরনের ভুলভ্রান্তি বা যে কোনো ধরনের ত্রুটির জন্য আমরা ক্ষমা চাচ্ছি। আমরা সরকার যদি আমাদের দাবি মেনে নেয়, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সব কিছু স্বাভাবিক করে দিব ইনশাল্লাহ। আমাদের 3 নাম্বার দাবিটা হচ্ছে যে আপনি জানেন সম্প্রতি সরকার থেকে একটি পে স্কেল প্রস্তাবিত হয়েছে। আমরা ইন্টার্ন চিকিৎসকগণ বর্তমানে 20,000 টাকা স্যালারি পাই, এটা হয়তো আপনারা অবগত আছেন। কিন্তু আমাদের দেখা যায় যে হাসপাতালে ঘুরে ফিরে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা ডিউটি করতে হয়, ইভেন আরও বেশিও ডিউটি করতে হয়। এখন আমাদের এক্সিস্টিং যে স্যালারিটা ছিল এটা অলরেডি অপ্রতুল এবং বর্তমানে পে স্কেল যেহেতু দেওয়া হচ্ছে, তো সব কিছু দেখা যায় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, তখন আমাদের স্যালারিটা আরও অপ্রতুল হয়ে যাবে। এ কারণে আমরা আমাদের স্যালারি 20,000 থেকে 30,000-এ উন্নীত করার দাবি জানাচ্ছি। এর পাশাপাশি আমাদের যে ট্রেনি ভাইয়েরা আছেন, বিশেষ করে সরকারি এবং বেসরকারি যে ট্রেনি ভাইয়েরা আছেন, ওনাদের বেতন এখন হচ্ছে 35,000 টাকা। বর্তমান বাজারে আসলে 35,000 টাকা দিয়ে কী হয় এটা আপনারা খুব ভালোভাবে জানেন। এখন যেহেতু পে স্কেল দেওয়া হয়েছে এবং সব কিছুর দাম বেড়ে যাবে, সেহেতু ট্রেনি ভাইদেরও আসলে এটা অনেক কষ্টকর হয়ে যাবে বলে আমরা মনে করি। এ কারণে আমরা ট্রেনি ভাইদের স্যালারি বর্তমানে নবম গ্রেডের সমমান করার দাবি জানাচ্ছি। এর পাশাপাশি আমাদের এই স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে বেসরকারি ডাক্তারদের সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো গড়ে ওঠেনি। এ কারণে দেখা যায় যে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের বিভিন্নভাবে শোষণ করে, অন্যায্য টার্মিনেশন করে। আমরা এ কারণে বেসরকারি ডাক্তারদের সুনির্দিষ্ট বেতন কাঠামোর দাবি জানাচ্ছি। এর পাশাপাশি প্রিভিয়াসলি ডাক্তারদের সরকারি চাকরি সীমা যখন আর কি 32 বছর ছিল, সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা, তখন জেনারেলদের ছিল হচ্ছে 30 বছর। এবং আপনি হচ্ছে সম্প্রতি হয়তো জানেন যে বিসিএসে প্রবেশের বয়সসীমা 32 বছর করা হয়েছে সবারই।
আমরা যারা ডাক্তার আছি আমাদের পড়াশোনা শেষ করতে জেনারেলদের থেকে 2 বছর এক্সট্রা সময় লাগে। তো এ কারণে আমাদের বিসিএসে বয়সীমা 32 থেকে 34 বছর করার জন্য দাবি জানাচ্ছি। আমি জানি বর্তমান বাংলাদেশ সরকার ডাক্তারদের প্রতি খুবই সহানুভূতিশীল এবং বর্তমান প্রধানমন্ত্রীর যে স্ত্রী উনিও একজন ডাক্তার, এবং এ কারণে আমি আশা করছি বর্তমান সরকার আমাদের এই দাবিগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করবেন এবং একমত প্রকাশ করবেন। ধন্যবাদ। তো আজকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত ইন্টার্ন চিকিৎসক এবং সমস্ত স্টুডেন্টস ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত সবাই একত্রিত হয়েছি 6 দফা দাবি নিয়ে। তো আমাদের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে এফসিপিএস ট্রেনি সংক্রান্ত বিসিপিএস থেকে যেই সংশোধনী দেয়া হয়েছে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিপূর্ণভাবে কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়নি। বিসিপিএস থেকে স্মারকলিপি দিয়ে বিসিপিএস থেকে একটি নোটিশের মাধ্যমে এটি প্রকাশ করার পরবর্তীতে বিসিপিএস থেকে একটি শুধুমাত্র প্রজ্ঞাপন জারি না করে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এটা নামকাওয়াস্তে পরিবর্তন করা হয়। কিন্তু আমরা বিসিপিএস যেহেতু স্বাস্থ্য ও শিক্ষা পরিকল্পনা মন্ত্রণালয়ের অংশ, আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে একটি পূর্ণ প্রজ্ঞাপন চাচ্ছি যার মাধ্যমে এই ট্রেন চিকিৎসকদের যে ভাতা 1000 থেকে 2000 উন্নীতকরণ বা যতজন ট্রেনই করবে সবাইকে সম্পূর্ণ ভাতার আওতাভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। এবং দ্বিতীয় যেই দাবিটা ছিল 2025 সালের যেই স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করার কথা, সেটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি, যার কারণে দেখা যায় যে বর্তমানে সারা দেশে বিভিন্ন জায়গায় ডাক্তার সমাজ নির্যাতিত হচ্ছে এবং পরবর্তীতে কোনো বিচার পাচ্ছে না। এবং এই বিচারহীনতার কারণে ডাক্তাররা নিজ কর্মস্থলে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করছি না। এই অনিরাপত্তা নিয়ে আমরা আর কতদিন পর্যন্ত কাজ করে যাব, সেটা হচ্ছে আমার প্রশ্ন। পিডিএস ছাড়া কেউ নিজেদের নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না। তো এই দাবির প্রেক্ষিতে, আন্দোলনের প্রেক্ষিতে সরকার একটি নোটিশ জারি করেছিল যে ডিএমএস, সেকমো এরা কেউ তাদের নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না। কিন্তু এই অধ্যাদেশটা আইনে কিন্তু এখনও পরিণত হয় নাই। অর্থাৎ আমাদের যে দাবিটা ছিল, আমরা যে আমাদের ডাক্তাররা ডাক্তার হিসেবে থাকবে, সেকমো বা ডিএমএফরা ডাক্তার হতে পারবে না, সেটার চূড়ান্ত কোনো আইনিভাবে আমাদের কোনো নিশ্চয়তা নাই। তো যে অধ্যাদেশটা হয়েছিল 2025 সালে, সেই অধ্যাদেশটা সম্পূর্ণভাবে সংসদে কি আইনে পরিণত করতে হবে। 6, বিসিপিএস এবং বাংলাদেশের যে কোনো মেডিকেল রিলেটেড যে পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষাগুলো হয়, আপনারা জানেন একটি পরীক্ষা এটি আমাদের ডাক্তারদের জন্য একবার নয়, একাধিকবার দিতে হয়। কমপক্ষে 5 থেকে 6 বারও আমরা এই পরীক্ষাটা দেই, বেশিতে গেলে আরও অনেক। কিন্তু প্রতিটা পরীক্ষা হয় 6 মাস পর পর। একটা ডাক্তার যে ইন্টার্নশিপ মাত্র শেষ করেছে, যার কোনো আয় নেই, আয় থাকলেও অপ্রতুল, সেই আয়ে 6 মাস পর পর 11,000 টাকা ফি দিয়ে নতুন করে পরীক্ষা দেওয়া, এটি আমাদের জন্য কতটুকু অমানবিক সেটি আমাদেরকে চিন্তা করতে হবে এবং সরকারকে খুব দ্রুততর সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এবং রাষ্ট্রযন্ত্রকে সিদ্ধান্ত নিতে হবে যে এই 11,000 টাকা ফি কমিয়ে 1,000 টাকার মধ্যে নিয়ে আসতে হবে।